না, ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড কোনটা স্যার? ফ্রন্ট এন্ড যেটা ইউজার দেখতে পারে, আপনাদের ফ্রন্ট এন্ড এখনো ট্যাগ করতে পারিনি। এতদিন পর যদি বলেন ফ্রন্ট এন্ড কোনটা, আরে সেটা তো বুঝছি স্যার, ফ্রন্ট এন্ড কি দিয়ে করাবেন সেটা জিজ্ঞেস করতেছি। রিঅ্যাক্ট, শুধু রিঅ্যাক্ট। HTML CSS, Bootstrap, JavaScript, Tailwind CSS। উনি ফিজিক্যালি ক্লাস করতেছেন, বাকিরা অফলাইন। একজন আছে অনলাইনে, সে কে? সিয়াম। সে এত সিএম আপনার স্টুডেন্টের খাতে। ভাই আপনার সিগনেচার কিন্তু হয়নি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু অ্যাডভাইসের দরকার ছিল আপনার কাছে। গতকালকে রাতে ফোন করেছিলাম, হয়তো বিজির কারণে ধরতে পারেন নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু বলেন। কি কথা বলার? স্যার ওই যে আমার আপনার এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট আমরা এই পর্যন্ত যেগুলো শিখলাম আমরা এই পর্যন্ত স্যার মানে আমি বুঝতে পারছি, কিন্তু কি হয় যে আমাদের যেরকম পাইথন যেরকম আমরা শিখি, আমাদের কাছে একটা প্রবলেম আসে, প্রবলেমটা আমরা যেরকম বুঝতে পারি যে এই প্রবলেমটা আমাদের ফর লুপ দিয়ে করা লাগবে, দেন আমার এই স্টেপে স্টেপে যাওয়া লাগবে। কিন্তু আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জিনিসগুলো আমি বুঝতেছি, আমি জিনিসগুলো বুঝি যে এই স্টেপ দিয়ে কি হচ্ছে, আমার হেডলাইন, তারপরে এ দিয়ে কি হচ্ছে, কিন্তু কি জিনিসগুলো আয়ত্তে আনতে পারতেছি না। মানে এরকম না যে আমি একবারে না দেখে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবো, এরকম আমার একটু আইডিয়া নেওয়া লাগে আর কি। এই স্টেপটা লাগবে, এই জায়গায় এ লাগবে, প্যারাগ্রাফ, কিছু যে জিনিস আছে সেগুলো আমি মাথায় রাখতে পারতেছি, কিন্তু কোন জায়গায় কি জিনিসটা ইউজ করব এই জিনিসটা আয়ত্তে আনতে পারতেছি না। শিখতে পারতেছি বাট আয়ত্তে আনতে পারতেছি না। এই জিনিসটা যদি একটু অ্যাডভাইস দিতেন কিভাবে আসলে জিনিসটা আয়ত্তে আনতে পারি, এই কারণে এটা জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে কোড যেগুলো বোঝাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে প্রথম কথা, হ্যাঁ বুঝতেছেন, ভালো কথা, কিন্তু কি জি, কারণে আমি অ্যাপ্লাই কোড করতেছি? কোড কোড বুঝাই তার কোনো প্রবলেম নেই। এরকম এরকমও হয়েছে যে আমার ফুল কোড দেখা লাগে না, আমি জাস্ট শুধু আপনার ক্লাসের টপিকটা দেখছি, টপিকটা দেখে আমি করে ফেলতে পারতেছি, বাট আমি টপিক না দেখে আমি যে একটা বানিয়ে ফেলবো ওই জিনিসটা আর কি আমার মাথায়, মানে আমি সেট আপ করতে পারতেছি না। প্র্যাকটিস করতে হবে। আপনার যেটা করতে হবে, ছোট ছোট কাজ আগে করতে হবে, যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কার্ড বানাইতে হবে, হ্যাঁ, প্রোডাক্টের ডিজাইন থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে ওয়েবসাইট দেখবেন, দেখে বিশেষ করে বাংলাদেশি ওয়েবসাইট যেটা ঝামেলা কম, দেখে সেগুলো বানানোর চেষ্টা করবেন। যেমন হচ্ছে গিয়ে আপনার কি আছে, এই বিকাশ। বিকাশ, বিকাশের ওয়েবসাইট দেখি, বিকাশের ওয়েবসাইটে ঝামেলা কম এটা না। আচ্ছা, ছোট ছোট আরও কাজ আছে, আপনি ইয়া করতে পারেন, টেইল ব্লকস লিখে সার্চ করতে পারেন, এখানে বিভিন্ন ডিজাইন পাবেন। হ্যাঁ, আরও কিছু দেখায়, এগুলো আপনি না দেখে দেখে করার চেষ্টা করবেন। যেমন এই যে একটা ডিজাইন, এখানে একটা ইমেজ দিছে, এখানে জিনিসগুলো দিছে, কী কী ইউজ করলে এই ধরনের কাজ করা যাইতে পারে, হ্যাঁ, এইগুলো একটু অ্যাপ্লাই করতে হবে। এটা কি একটা ডিজাইন, আরও আছে, যেমন হচ্ছে যে এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এরকম ছোট 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 কাজ যদি করতে থাকেন তাহলে আপনার একটু একটু করে আইডিয়া আস্তে আস্তে ক্লিয়ার হইতে থাকবে। এইটাতে একটা সাইড গেলাম, আরও আছে, যেমন মনে করেন রেডিমেড ইউআই, রেডিমেড ইউআই, মনে করেন এই সাইডটা আসলেন, এসে মনে করেন এখানে আমি কম্পোনেন্টসে যাই, কম্পোনেন্টসে প্রচুর কম্পোনেন্টস, এই যে হেডার কম্পোনেন্টস, এই যে একটা মেনু বার, মেনু বার কোড করতে গেলে কিন্তু অনেক কাজ করা লাগে। তো এই মেনু বারগুলো একটা ডানে একটা পায়ে, দেখেন এই যে আবার লগিং বাটন নিচ্ছে, এক এক দিন এক একটা বানান, সমস্যা নেই, ছোটো ছোটো করে বানান। আবার ফুটার বানিয়েছে একটা, তাই না? এই যে কি ভয়ঙ্কর ফুটার বানিয়েছে, এইটা ওরা কিন্তু কোড দিছে, কিন্তু এটা টেলউইন্ড সিএসএস এর কোড। এটা আপনি ক্লাসের নাম দেখে হয়তো বুঝতে পারবেন যে ওরা কি কি এখানে ইউজ করছে, আর প্রিভিউতে গেলে এটা আউটপুট দেখাচ্ছে। তো এরকম হেডার ফুটার বিভিন্ন পার্টগুলা, সাইড বার আছে একটা, দেখি সাইড বার কি আছে,
এই যে একটা সাইড বার, একটা ওয়েবসাইটে একটা সাইড বার, অ্যাডমিন প্যানেলে মূলত সাইড বারটা ইউজ হয়। হ্যাঁ, এই বিভিন্ন পার্টগুলো দেখে দেখে, ছোট ছোট পার্টগুলো দেখে দেখে যদি প্র্যাকটিস করতে পারেন, যা যা শিখাইছে, তাহলে হচ্ছে কি আস্তে 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 আয়ত্তে চলে আসে। জি স্যার, আমি এরকমই একটা সোর্স চাচ্ছিলাম আর কি, যেন আমি ওইটা থেকে প্রতিদিন যেন দেখে দেখে আমি প্র্যাকটিসটা করতে পারি, একটা মডেল দেখে দেখে আর কি। তো থ্যাংক ইউ স্যার আমাকে এটা সন্ধান দেওয়ার জন্য। দুইটা দিছে, একটা হচ্ছে টেল ব্লগস ডট সিসি, একটা হচ্ছে রেডিমেড ইউ, এরকম আরো অনেক আছে। আপাতত এই দুইটা করে শেষ করেন, দেখেন একটা একটা করে দিলি একটু একটু করে ওকে স্যার, শেষ করেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, welcome। আচ্ছা, এখন যেটা করি, আপনাদের গিট হাবে কি আমি লগ আউট হয়ে গেছে, তোর আবার লগ ইন করি, কোন দুঃখে লগ আউট করে দিলাম। ওকে, আপনাদের এখানে মনে আছে 89 আছে, যাই হোক আমি একটা নতুন ফোল্ডার করি, নতুন ফোল্ডারে কাজ করি। হ্যাঁ, স্যার আপনারা কখন শুরু করছেন? এই মাইকার আসছে অবন্তিকা। মেসেজে ঘুমাতে আচ্ছা আচ্ছা, গেছিলাম, মেসেজ দিয়ে বসে আছি। আহারে, এর আগে না আমি আগে অবশ্য ডাইরেক্ট ঢুকে গেছি, ঢুকেছিলাম। ডাইরেক্ট হয়ে গেছে, বেশিক্ষণ হয় না, শুরু করছি। হচ্ছেন 87 কে 89, 89 আফটারনুন তো আছে। এর ভিতরে একটা কাজ করি, আজকে ডে কত একটু দেখে নিই, গিট পুল মারবো। সব অ্যাড হয়ে গেছে। শেষ কি 17 তারিখ ক্লাস আছে? স্যার 19 তারিখ। 19 তারিখ। স্যার আমাদের এই ব্যাচে যারা ছিল সবাই কি নতুন ব্যাচে শিফট করছে? না না, এখানে আছে কিছু, সমস্যা নেই, এখানে শান্তি মতো পালন করেন, আবার নতুন বেঁচে যায় না, ঠিক আছে? না আমি আর চেঞ্জ করব না, কতই চেঞ্জ করা যায় আসলে। চেঞ্জ করতে এবার গেলে টাকা এরকম নেয় না? না সেটা না, মানে এরকম করতে করতে আমার তো আর আগানো হইতাছে না, এই ঘুরে ফিরে নতুন ব্যাচদের সাথে তো ওই HTML আর CSS যাওয়া শেষ হয়ে যেত না। চলেন এই ব্যাচে জাভাস্ক্রিপ্ট শুরু করি। এটা টেলউইন সিএসএস দিয়ে করছে। হ্যাঁ, টেলউইন সিএসএস তে আরো অনেক কাজ করা যায়, তাহলে আর জাভাস্ক্রিপ্ট আজকে শুরু না করি। হ্যাঁ, আজকে একটু আমরা টেলউইন সিএসএস এর কিছু কাজ না হয় করি। হ্যাঁ, আচ্ছা, স্যার 6টার দিকে জ্যাম কেমন থাকে ওইদিকে? যে খুব কম। খুব কম। কিন্তু জ্যাম যদি সত্যি পড়েন না। তাহলে শেষ। অ্যাকচুয়ালি আমি চিন্তা করতেছিলাম যে আমি হয়তো যে কোনো একটা দিন যাই ওখানে ক্লাস করব। শনিবার দিন বাসায় দেখা আসেন। যায়। হ্যাঁ দেখি সেটাই, আজকে যাইতে চেয়েছিলাম কিন্তু আজকে হচ্ছে আপনার কাজের জন্য যাইতে পারিনি। এই জন্য আসলে দূর হয়ে যায় তো, 1.5 ঘন্টা প্রায় 3 ঘন্টা শুধু জার্নি। index.html একটা ফাইল নিচ্ছে, আমি এখানে টেলউইন সিএসএস এর কাজ করব, তাই না? তাহলে টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে চলে যাই, সেই জন্য আমি টেলউইন সিএসএস লিখে কাজ করি।
এলিমেন্ট সিএসএস এর মধ্যে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে প্লেস সিরিয়ানে যাই, প্লেস সিরিয়ানে গিয়ে যে কোডটা এটা কপি করে নিয়ে আসি। ফাইলের নামটা কি বলেন তো? ফাইলের নাম হচ্ছে tailwind.config.js। ফাইলটা নিয়ে নিই। .config.js স্যার এক্সটেনশন কি করে নাকি এক্সটেনশন আরাফাত শেষ 10 দিন 6 ঘন্টা ক্লাস করতে পারবেন তো? প্রজেক্টটা একসাথে করি, হ্যাঁ? সামনের সপ্তাহ পরের সপ্তাহ হয়তো কি বলেন এগুলো? আচ্ছা আসেন একটা ইউএল নেই, হ্যাঁ? ইউএল এর একটা ক্লাস নেই, তার ভেতরে এলআই নেই। এলআই মানে লিস্ট, লিস্টের আমার ক্লাস থাকতে পারে, সেই এলআই এর ভেতরে আমার অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে, তাই না? অ্যাঙ্কর ট্যাগের ভেতরে লেখা হচ্ছে হোম, এই অ্যাঙ্কর ট্যাগেরও আমার কিছু ক্লাস থাকতে পারে। ওকে, এরকম আমি হচ্ছে কি এলআই কিছুগুলো নিয়ে থাকি। আমার পরে অ্যাবাউট লিখেছি, তারপর হচ্ছে কন্ট্যাক্ট দিয়ে দেবো। স্যার, হ্যাঁ বলেন। যে আপনি তো আমাদেরকে সিএসএস ও দেখাইছেন, হ্যাঁ, যে যদি আমি মনে করি যে আমি সিএসএস ব্যবহার করব না, এই ধরেন ট্যালেন দিয়ে অথবা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েব ডিজাইন করব, সেটা সম্ভব? টেলউইন্ড দিয়ে সম্ভব। সিএসএস JS দিয়ে টেলউইন্ডের হবে না? পিছনে সিএসএস এরই কাজ হয়েছে। এটা হচ্ছে আলাদা কোনো ফাইল নিতে হয় না? এটা আপাতত সিরিয়ান দিয়ে করতেছি, পরবর্তীতে ফাইল নিয়ে করবো, রিঅ্যাক্টের সাথে ফাইল নিয়ে করবো। কিছুদিন জাভাস্ক্রিপ্ট দেখি আমরা, জাভাস্ক্রিপ্টটা শিখে ওইটাই রিঅ্যাক্টে অ্যাপ্লাই করে সব কাজ রিঅ্যাক্ট দিয়ে ফাইনালি একটা প্রজেক্ট তৈরি করবো, ঠিক আছে? এটা কি অক্টোবরের ভিতরে শেষ হয়ে যাবে? আজকে কি বার? জুলাই, তাই না? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ যাবে অক্টোবর পর্যন্ত যাবে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করি। ইউএল এর মধ্যে ক্লাসের নাম নিয়ে হচ্ছে গিয়ে আচ্ছা এটা আগে দেখি আউটপুটটা কিরকম আসে। গো ল্যাবে যাই, এরকম কিছু একটা আসছে, তাহলে এটাকে মানুষ করি, হ্যাঁ? মানুষ করবেন? মানে টেলউইন্ড সিএসএস এর ক্লাসগুলো দেব আমার। ওকে, এই ইউএল এর মধ্যে বলি এটা হচ্ছে একটা কন্টেইনার, ক্লাসের নাম কি দিয়েছি কন্টেইনার, তারপর বললাম হচ্ছে এমএক্স মার্জিন ধারাবাহিকী অটো। ওকে, এখন এলআই গুলা নিচে নিচে আছে, এলআই গুলো একটা লাইন বরাবর নিতে চাচ্ছে, এর জন্য বললাম এটা হচ্ছে ফ্লেক্স। একটা বিজি কালার দিয়ে দিই, বলে হচ্ছে বিজি ব্লু 600, একটা নীল কালারের ভিডিও। সাইন করে দেন। এর ভিতরে যে কটা এলআই আছে প্রত্যেকটা এলআই এর ভিতরে আমি বলে দিই হচ্ছে কিনা
ওয়েট ডাব্লুফুল মানে ওয়েটফুল, হ্যাঁ। তাহলে এখন জিনিসটা ছড়াই গেছে, সমস্যা নেই। ওকে, ওয়েটফুল হলো আমার হচ্ছে অ্যাঙ্করটাকে কিছু কাজ করা লাগবে, তাহলে অ্যাঙ্করটাকে সিলেক্ট করি। অ্যাঙ্করটাকে সবার আগে বললাম কি টেক্সট হোয়াইট, টেক্সট সাদা হয়েছে, হয়নি। আর এই স্টেপের মধ্যে লিখলে হবে, না ক্লাসের মধ্যে লিখতে হবে, তাই না? আচ্ছা, মনে বলে দিই টেক্সট হোয়াইট। সাদা হয়ে যাবে। তারপর বলে হচ্ছে ডিসপ্লে ব্লক, অথবা শুধু ব্লক লিখে দেয়, শুধু ব্লক লিখবো আর ডিসপ্লে ব্লক হয়ে যাবে। ব্লক লিখে আগে দেখবেন হাতটা শুধু টেক্সটের উপর আসতো, এই পাশে আসতো না। ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে এলআই এখন পুরা, সরি অ্যাঙ্করটাকে এখন পুরো এলআই এর জায়গাটা দখল করে নিচ্ছে। আমি এটা কেটে দিই, দেখেন আবার দেখেন, এখন এখানে হাত আসে হোমের উপর, কিন্তু পাশে হাত আর আসে না। তার মানে এখানে ক্লিক করলে কাজ করবে না। আমি চাচ্ছি অ্যাঙ্করটা যে এলআইয়ের ভেতরে আছে পুরো জায়গাটা দখল করে নিই। এর জন্য এখানে আমি কী দিলাম, ডিসপ্লে শুধু ব্লক দিয়ে দিলাম। এখানেও হাত আসছে, এখানেও হাত আসছে। আর আমি বলি এখানে কি টেক্সট সেন্টার, আর টেক্সটটা মাঝখানে চলে গেছে। আচ্ছা, এইবারে বলে হচ্ছে কি আপনার কি বলা যায়, লিডিং মানে হচ্ছে লাইন হাইট বলে এটাকে, হ্যাঁ, LEADING। লিডিং দিয়ে বললাম হচ্ছে কি আমি নিজের মধ্যে একটা লাইন হাইট দিতে চাই, যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে বললাম, দিলাম 50 পিক্সেল। তাহলে একটা লাইন হাইট মানে লাইনের উচ্চতা বেড়ে যায়। একটু হোভারে এফেক্ট দিতে চাচ্ছি, আমি বললাম হোভারে কি হবে, BG ব্লু, আর একটু গাঢ় করে দিই, ব্লু 900 করে দিই। যেটার উপর আমি হোভার করছি সেটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বলেন একটা কোশ্চেন ছিল, কি? আমরা নর্মালি যখন একটা ওয়েবসাইটে যাই স্যার, সাইন আপ পেজের মধ্যে কি সামনে আমাদের উইথ এগুলো দেখানো লাগবে, নাকি এটা স্ক্রল করে দেখালো সমস্যা? স্ট্যান্ডার্ড কোনটা বুঝেন নাই? প্রথম পেজে থাকে আমি সাধারণত। যখন সাইন রেজিস্ট্রেশনের জন্য দিব, হ্যাঁ। আমি রেজিস্টার করতেছি, হ্যাঁ। তখন কি উইথ রেজিস্ট্রেশন যেটা সেটাকে একবারে মানে এই ফুল জিনিসটা ফার্স্টে শো করতে হবে, নাকি স্ক্রল করে দিতে হবে? সমস্যা নেই? ও স্ক্রল করে নিচে থাকলে সমস্যা কি না? জি জি, সমস্যা না, সমস্যা না। কিন্তু থাকলে ভালো হইতো। নাহলে লাইনটা কমাই দেবে উপরে। বুঝতে পারছি, কোনটা স্ট্যান্ডার্ড সেটা জানা নেই। দেখতে পারি তো, আমি তো মোটামুটি সব পেজেই দেখতে পারি যে হ্যাঁ লগ ইন উইথ গুগল এটা থাকে। থাকে, কিন্তু স্যার কথা হচ্ছে আমি ফ্রন্টে যখন এইভাবে দিছি, লাইনেট বাড়াই দিছি, বাড়াই দিছি। অ্যাজ লগিং যোগটা করতে ওটা কমাই দেন, কিছু ফিল নিচেটা কমাই দেখা যায় দেন। না, স্যার। নিচেটা দেখা যায়। স্ট্যান্ডার্ডটা বেশি কম থাকে। স্ট্যান্ডার্ড যেটা পরে ইউজারের কাছ থেকে প্রোফাইল সেটিংস থেকে ডাটা নেয়। শুরুতে ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম ওই যে পাসওয়ার্ড নিচে নাও। দেখা উইথ গুগল এটাতে আছে, এই লোগোটা দেখাবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন পেজে যাবেন তখন পেজে এই যে ইন্টারফেসটা ফার্স্টে নিচে কিন্তু এটা দেখা যাচ্ছে না, স্ক্রল বুঝতে পারছি, আপনি আমার কথা শুনেন। কয়টা ফিল নিছেন? এখানে 2 3 4 5 6টা ফিল্ড ও মাগরে, স্যার, নেম, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিপিট কনফার্ম পাসওয়ার্ড। এই 4টা মেইন। তাহলে এইটাই ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হোভার এফেক্ট আমি দিয়ে ফেলাইছি, হোভার এফেক্টে কাজ করছে, খুবই ভালো কথা। এইবার হচ্ছে গিয়ে আমি এটা কি তুলবেন? তুলে ফেলেন। হ্যাঁ, রেকর্ডিং কি হয় নাই? ব্যাপক কাজ করছে, প্রতিটা কাজ বুঝে বুঝে করছে। সিএসএস না বুঝলে কিন্তু এটা হবে না, তাই না? প্রতিটা বলতে পারেন আমি ক্লাস দিয়ে সিএসএস লেডিংটা কি লাইন হাইট, এটা হচ্ছে লাইন হাইট। এরকম করছে যে অ্যাঙ্কর ট্যাগের উপর হোভার হইলে ওর স্পানটা ঘুরে যাবে, এটা একটা এফেক্ট। আবার ওই যে এলআই অ্যাঙ্কর ট্যাগটা কি, এলআই এর উপরে যে গ্রুপ হোভার হইলে
এই যে ইউএলটা শুরুতে দেখা যাবে না কি ভিজিবিলিটি এই যে হিডেন ইনভিজিবল দেখা দেখছেন ইনভিজিবল মানে ওটা দেখা যাবে না আর অপোজিট তো জিরো করে মানে ঝাপসা মাউসটা উপরে যে গ্রুপ হোভার আর মাউসটা যদি ওই এলাইয়ের উপর গ্রুপের উপর হোভার হয় তাহলে কি অপোজিট শূন্য থেকে কত হয়ে যাচ্ছে মানে ফুল হয়ে যাচ্ছে আবার হোভার হলে কি ভিজিবল হয়ে যাচ্ছে আগেরটা কি ছিল ইনভিজিবল কিন্তু হোভারে গ্রুপ হোভারে জিনিসটা ভিজিবল আবার আগেরটা হচ্ছে উপর থেকে অনেক নিচে নামছে টপ কত 150 পিক্সেল নামে দিচ্ছে কিন্তু আমার ওই টপের হাইটটা কত 50 পিক্সেল নিচে নামবে তাহলে নিচ করা বসে 50 পিক্সেল না দিয়ে টপ ফুলও দেওয়া যায় এটা ওভারে কি করছি টপ ফুল দিয়ে দিচ্ছি কই ওভারে গ্রুপ ওভারে টপ ফুল এইভাবে জিনিসটা কাজ করেছে স্যার হ্যাঁ বলেন এখানে একটা বুঝতে পারছেন এটাকে ইউজ করছি কন্ডেন্স করার জন্য কোন স্কেল ইউজ করছি উইথ কত জি স্যার আমি উইথ হাফ দিছি স্যার নাকি 1/2 এরকম হাফও দিছি হ্যাঁ 0.5ও দিছি আবার এই যে হাফও দিছি তাহলে সেটা কি ফার্স্ট বেড দিন one weekend, horror flexion, দুটা দিকে সেটা তো ওদের মেইন একটা ডিফারেন্স সেই ডিজাইনগুলো যেটা নিয়ে দুটা দিকে ইউজ করতে দিচ্ছে দিকে আছে হ্যাঁ এটা মধ্যে ফ্লেক্স ওয়ান আছে Flex 1, Flex 2 weight এখানে আপনাদের weight ফুল দিয়ে
4:30 আবার ক্লাউড 1 শেষ 5 এরপর যদি ফ্রি থাকে আমি ওটা দেবো 4:30। তো বাকি এগুলো করে গেছে ইমেল অ্যাড্রেসটা বড় হয়ে গেছে প্রত্যেকের একটা করে আইডি এখানে একটা আইকন ছিল ফটোস আইকন ছিল স্যার আমি কোডের মধ্যে উইন্ড বুঝতে পারছি খুঁজে পাই না Next week lunch. বাকিগুলো মিলে ফেলা। স্যার এই যে ওয়েট ফুলে দেন ওই আন্দাজে 5-6টা এখানে কমপ্লিট করতে হবে। এই যে না স্যার এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা ছিল ওই কনভার্ট করছি হতে পারে স্যার পার্সিয়ালি ওকে আসছে। ঠিক আছে, তাহলে পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড কাজ করবো স্যার তো পাসওয়ার্ড স্যার ওটার নাম দিয়েছি সাইন আপ ওটার নাম দিয়েছিল লগ ইন